পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার যে বেলুয়া নদীতে যে ভাসমান হাটটি বসে, এটি প্রায় 200 বছর পুরনো একটি হাট। এই হাটে বেলা ভোর যখন শুরু হয় তখনই আশপাশ এলাকা থেকে নদীতে নৌকায় করে বর্ষা বসায় দোকানিরা। পিরোজপুরের যে বেলুয়া নদীতে যে ভাসমান যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 200 বছর পুরানো। এখানে যে স্থানীয় আশপাশের মানুষ যারা রয়েছে, সকালবেলা যে এই বাজারটি বসে, এখানে তার প্রথম পেশাটি এদের এই বাজার থেকে শুরু হয়। 8টা থেকে 8:30টার মধ্যে বাজারটি শেষ হয়ে যায়। এই বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম শাকসবজি, ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় যত রকম জিনিস রয়েছে এখানে সবই পাওয়া যায়। তো এটি একটি পর্যটন স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্বের ভারত এবং থাইল্যান্ডে যেমন ভাসমান বাজার রয়েছে, বাংলাদেশেরও ঠিক সেই ধরনের একটি বাজার। এখানে সর্বোচ্চ হলে সবজি, কাঁচামাল, আপনার শসা, করল্লা, কাঁচা জাল, মিষ্টি কুমার, অন্যান্য ইত্যাদি অনেক সবজি বিক্রি হয়। কিন্তু এখানে আপনার যোগাযোগের ব্যবস্থা একটু বিচ্ছিন্ন, গাড়ির লাইন বিচ্ছিন্ন, কিন্তু এখানে আপনার ওই গাড়ির লাইন টাইন হলে আরও একটু ভালো হয়। আর বিভিন্ন জায়গার লোকজন আসে, এরা খাওয়া দাওয়া করে। তার এই অঞ্চলের অনেক দূর দূর থেকে লোকজন দেখে ভাসমান বাজার। সবাই এই কৃষি নিয়ে ব্যস্ততা থাকে, সবাই এইটা নিয়ে আয় করে বা বেচা কিনা করে এইটাই আমার বাচ্চা নিয়ে। এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এই বাজারটি দেখতে আসে। এই বাজারে যেসব দোকানিরা রয়েছে, এখানে যে শাকসবজি, ফলমূল, গাছের চারা সব বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় শাকসবজি। কিন্তু বছরের মাঘ ফাল্গুন মাসে এই বাজারটি বেশি জমজমাট থাকে। মাঘ ফাল্গুন মাস ছাড়াও সারা বছর এই বাজারটি চলে। এই বাজারে বিভিন্ন রকম শাকসবজি, ফলমূলের দোকান ছাড়াও রয়েছে ভাসমান চায়ের দোকান, পিঠা পুলিও বিক্রি হয় এই দোকানে। শাক সবজি সব পদের, এই আম কাঁড়াল হইতে শুরু করে যত পদের তরকারি আছে সম্পূর্ণ দেশের এই যে পর্যটক আসে। বিভিন্ন দেশ থেকে লোকজন আসে দেখতে অথবা ক্রয় বিক্রয়। এই বাজারে শুধু এই যে আজকের কাঁচামাল এটা না, এই বাজারে সব A to Z বাজার বলতে যত কাঁচা বাজার আছে, চাউল, তরকারি A to Z সবই শুধুই ভাসমান বাজারে। কিন্তু বাজারে যাইবেন, বাজারে ওই যে বাজার হেমাতে যাইবেন, সবাই কিন্তু এই নদীতে কিনারে কিন্তু খুবই কম। আমাকে বাজারটা শুধু একটাই দেখার জন্য মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, শুধু ভাসমান। এই বাজারে আসতে যে সড়ক পথে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেটির উন্নয়ন ঘটলে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পর্যটক আসার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এই বাজারটি হতে পারে দেশের একটি পর্যটন শিল্পের একটি অনন্য স্থান। পিরোজপুরের নাজিরপুরের বেলুয়া নদীর ভাসমান বাজার থেকে তানভীর আহমেদ, যমুনা টেলিভিশন।